খুব দ্রুত এই যে সন্ত্রাসী যারা আছে, যারা এই বিগত কয়েকদিন যাবত থেকে মিছিল করতেছে বা যারা এখনো এই সিলেটের মধ্যে আছে, তাদেরকে খুব দ্রুত ওনারা গ্রেফতার করবেন। আমরাও দেখতেছি, আমরাও আমাদের জেলা মহানগর ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের জেলা সভাপতি এবং মহানগরের সেক্রেটারি সহ আমাদের আরও যারা ওই সিনিয়র নেতৃবৃন্দ, দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি যে তারা খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করবে। এদের একটাই দাবি যে ছাত্রলীগের, যুবলীগ যারা এই আপনার নিষিদ্ধ সংগঠন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা যেন এই সিলেটকে অস্থিতিশীল করার জন্য কোনো ধরনের কোনো কার্যক্রম এখানে না করতে পারে। অবস্থান কর্মসূচি আমরা 2-1 দিন দেখবো, পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরবর্তী আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পরবর্তী তাদের এই মুভমেন্ট দেখে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা। যখন একটা সমাজে বাস করেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশা লোক সম্পর্কে আমি আপনাকে একটা জিজ্ঞাসা করতেই পারি যে আপনি ওনাকে চিনেন কিনা, উনি কোথায় থাকেন, আপনি তাকে দেখেছেন কিনা, এইটা ধরনের হতে পারে। আমি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অভয় দিয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে সামাজিকভাবে তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমরা আইনগত দিকটা আমরা দেখছি, এইটা কিন্তু তারা খুব যে অর্গানাইজ ভাবে করছে এমন কিছু না। এখন হঠাৎ করে এসে একটা ঝটিকা মিছিল, আমরা এগুলিকে বলছি যে 3-4 জন এসে, 5-6 জন এসে বিভিন্ন জায়গা থেকে একটা মোড়ে এসে 2-একটা স্লোগান দিয়ে তারা আবার কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এইটা করছে যে ওরা হয়তো দেখছে যে এই জায়গায় পুলিশ নেই, এই জায়গায় হয়তো অন্য সাধারণ জনগণও নেই যারা তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখে, যেগুলো সাধারণ জনগণ, তখন কিন্তু তারা এই কাজটা করছে। আপনারা সেদিনও হয়তো দেখেছেন, ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। ওখানে যারা মিছিল করছিল তারা ছাড়া আশেপাশে কিন্তু এলাকাটা ফাঁকাই ছিল। তো যাই হোক, এটা ব্যাপার না, এটা যদি তারা আমাদের সামনে পড়ে, আমি মনে করি যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।